আপনার ফোর্থ স্টেট না, আপনার প্রিন্ট মিডিয়া, আদার মিডিয়াস টু, বাট স্পেশালি প্রিন্ট মিডিয়া, দিস ইজ দ্য ফিল্টার। আপনার নিকোটিন, সমাজের সমস্ত পচা গলা যে দোষগুলো আছে সেগুলোকে বের করে দেওয়ার জন্য দিস ইজ দ্য ফিল্টার। ফিল্টারটাই অকেজ হয়ে গেলে ভার্চুয়ালি ইউ আর হেডিং ফর, আপনি ইউ আর হেডিং ফর হোয়াট? ইউ আর হেডিং ফর ডিজাস্টার। এটাকে নিয়ে যে আমি এই প্রসঙ্গগুলো এবং আপনার প্রশ্নের সূত্র ধরে একটু আলোচনা করতে চাই। একটি বিষয় বলেছেন যে পেইড নিউজ। পেইড নিউজটা এখন পর্যন্ত বাংলাদেশে ঠিক এইভাবে বলা যাবে না যে কোনো রিপোর্টারকে, কোনো সাংবাদিককে কিনে কোনো নিউজ করা হয়েছে, বা যেটি হয় বাংলাদেশে যে এই একটি বিশেষ পত্রিকা এর রাজনৈতিক আদর্শই বা এর ব্যবসায়িক স্বার্থই, সেটি ওই মালিককে দেখে কিন্তু পাঠকরা সহজেই বোঝেন, পাঠকরা মোটামুটি জানেন যে এই পত্রিকা কী থাকতে পারে। সেই অর্থেই যেভাবে উনি বললেন, ঠিক এই প্রবণতাটা এখন পর্যন্ত বাংলাদেশে দেখা যায়নি। বরং যেটি হয়েছে বাংলাদেশে, এরকম নজিরও আছে। কিছুদিন আগে আপনি জানেন, আমি উল্লেখ করতে চাই না, একটি প্রতিষ্ঠান একটি প্রেস কনফারেন্স করেছে সাংবাদিকদের ডেকে, এবং প্রেস কনফারেন্স শেষে তাদেরকে গিফট বা খামে ভরে টাকা দিয়েছে, এবং সাংবাদিকরা সেখানে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন, এবং সেটি বিভিন্ন সংবাদপত্রে এবং ছাপা হয়েছে সবাইকে নিউজ কভার করবার জন্য। এই ট্রেন্ডটা কিন্তু এখন আস্তে আস্তে বাংলাদেশে যে সাংবাদিকতা যারা আছেন তারা এটি কিন্তু এই জায়গা থেকে সচেতন হবার চেষ্টা করছেন। বাংলাদেশেও এই একই দুর্বলতা আছে যে পেশাদারিত্বের সমস্যা। আমাদের এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ আছে, সেখান থেকে যারা বের হন তাদের অধিকাংশই কিন্তু পাবলিক রিলেশনস বা অন্যান্য জায়গায় যান, ঠিক সাংবাদিকতায় আসে না। আর সাংবাদিকতা ঠিক ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে করতে হবে বা করলেই কেউ ভালো করবেন সেটা হবে না, যেটি বলেছেন মানুষ যে ডেডিকেশন থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, এই জায়গাটা থেকে একটা বড় ঘাটতি আছে। আর এই বড় ঘাটতিটা এই কারণে তৈরি হয়েছে যে এখন যেটি উনি উল্লেখ করলেন, যিনি 10,000 টাকার পাবার যোগ্য নন তাকে হয়তো 40,000 50,000 টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশেও এরকম হচ্ছে, যেহেতু নতুন নতুন ছেলে মেয়ে তৈরি হচ্ছে না, তারা দীর্ঘ, যেমন আমিই করেছি, খুব স্বল্প টাকায় কাজ করেছে, টাকাটা মুখ্য বিষয় ছিল না, পরিশ্রম করেছে দিন রাত সারাক্ষণ। কিন্তু এখন কিন্তু সেটি না, এখন তিনি সাংবাদিক, এই পরিচয়টা ব্যবহার করবার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় এর জন্য সম্মান সুযোগ সুবিধা নেবার চেষ্টা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটি পত্রিকা, একটি ছেলে হয়তো শিক্ষানবিশ হিসেবে 3 মাস কাজ করলো, নতুন একটি কাগজ বেরোলো, সে নতুন ছেলে মেয়ে কোথায় পাবে? সে তাকে হয়তো ওই 5,000 টাকা বেতনের জায়গায় তাকে নিয়ে নিচ্ছে হয়তো 30-40,000 টাকা বেতনে। আবার সংবাদপত্র থেকে টেলিভিশনে নিয়ে যাচ্ছে, সেটি আরও লোভনীয় চেহারা দেখাবার সুযোগ আছে। এটি একটি জায়গা। আরেকটি যেটি আলোচনা হয়েছে যে আমি তখনও বলিনি যে আমাদের সংবাদপত্র কিন্তু সংবাদ তো পরিবেশন করে, তার বাইরে বাংলাদেশের সংবাদপত্র আরেকটা বৈশিষ্ট্য, যেখানে মতামত গঠনের একটা সুযোগ আছে এবং প্রচুর স্বাধীন মতামত প্রকাশের সুযোগ আছে, প্রচুর কলাম লেখেন, বিতর্ক হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবার ক্ষেত্রে, মানুষকে সচেতন করবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি এই অনুষ্ঠান পরিসমাপ্তিতে বলছি যে আগে যেটা বলেছিলাম, এই প্রিন্টিং প্রেস মিডিয়া, দিস ইজ দ্য ফিল্টার। এই ফিল্টারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমাজের যে ক্লেদ, সমাজের মধ্যে যে ময়লা, এই এজিয়ান রাজার আস্তাবলের মতো যা জমে গেছে, এই ময়লা কিন্তু একদিন আমাদেরকে সবাইকে গ্রাস করবে। সুতরাং আমরা প্রত্যাশা করি পূর্বপুরুষদের ন্যায় কমিটেড জার্নালিস্ট এখনও আছেন, আরও জার্নালিস্ট বেরিয়ে আসবেন যাদের কলম সব সময় মানুষের সপক্ষে, নির্যাতিত মানুষের সপক্ষে, অসহায় মানুষের সপক্ষে কথা বলবে। আজ আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।